স্পোর্টস অ্যারেনে আপনাদের সকলকে স্বাগত। আপনিও যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো আজ বেসিক্যালি কথা বলবো এজিসিএল এর ড্র নিয়ে, মানে মূলত ইস্টবেঙ্গল এফসি কোন গ্রুপে বললো এবং গ্রুপটা কেমন সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে বলতে গেলে যে ইস্টবেঙ্গল এফসি গ্রুপ এতে পড়েছে। তো গ্রুপ এতে ইস্টবেঙ্গল এফসি আছে এবং তার সাথে কোন কোন ক্লাব আছে। তো তাদের হোস্ট হিসেবে রয়েছে ভুটানের প্যারো এফসি, যার মার্কেট ভ্যালু 12.8 কোটি টাকা। তো এখানে 11 জন বিদেশি প্লেয়ার রয়েছে এবং 2 নম্বর যে প্রতিপক্ষ সেটা হচ্ছে খুবই মানে বলতে গেলে স্ট্রং প্রতিপক্ষ, সেটা হলো বসুন্ধরা কিংস। তো বসুন্ধরা কিংসের মার্কেট ভ্যালু 34.84 কোটি টাকা এবং এতে 5 জন বিদেশি প্লেয়ার রয়েছে। এই বসুন্ধরা কিংস বিগত কয়েক বছর ধরে এএফসি টুর্নামেন্টগুলো খেলছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম, মানে বর্তমানে সবচেয়ে সফলতম ক্লাব। মানে বর্তমানে বলতে আগেও অনেক ক্লাব এসেছে যারা সফলতম, তো এখন বলতে গেলে পরপর তারা সব কাপ দিচ্ছে এবং বাংলাদেশের বর্তমানে সফলতম ক্লাব এই বসুন্ধরা কিংস। তো বলতে গেলে এই টিমের সাথে পেরে ওঠা অনেকটা মুশকিল হয়ে উঠবে ইস্টবেঙ্গলের। এবং 4 নম্বর যে টিমটা সেটা হচ্ছে লেবাননের ক্লাব নেজমে এফসি। এর মার্কেট ভ্যালু 28.6 কোটি টাকা আর এখানে একজনও বিদেশি প্লেয়ার নেই। তো এখানে বলতে গেলে যে এই টিমটা বিদেশি নেই তাই কি, নেভালনের মোট 8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার এই টিম থেকে বিলং করে এবং 3 জন হচ্ছে আন্ডার 21 কি আন্ডার 23 ন্যাশনাল টিমের প্লেয়ার এখান থেকে পেয়ে গেছে। এবং তারপরে যদি বলা যায় যে ফরমার 5 জন মানে ন্যাশনাল টিমের প্লেয়ার তো এই টিমে খেলছে। তো বলতে গেলে এই টিমে নেভালনের প্রায় ন্যাশনাল টিমের প্লেয়ার খেলা যাওয়া করে। তো নেভালনের ন্যাশনাল টিমের প্লেয়ারও খুবই ভালো ফাইট দিতে পারবে। তো সেই জন্য এই টিমটাও মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল এফসির জন্য। আর যদি তারা বিদেশি সাইন করায় তাহলে তো আরও মাথা ব্যথার কারণ হতে পারে। তো এই ছিল গ্রুপ বিন্যাস ইস্টবেঙ্গলের। তো এই 3 জন মানে এই 4 জনের মধ্যে খেলা হবে গ্রুপ ওয়ানে। তো গ্রুপ এতে খেলা হয়ে তো এর মধ্যে একজন উইনার হবে, সে সরাসরি নকআউট স্টেজে চলে যাবে এবং তারপরে হচ্ছে সেকেন্ড পজিশন যারা থাকবে। তো মোট হচ্ছে সেকেন্ড পজিশনে 2টো টিমকে মানে এ বি সি ডির মধ্যে দেখা হবে কাদের পয়েন্ট বেশি এবং কাদের গোল ডিফারেন্স বেশি, এইসব দেখে তারপর নেওয়া হবে বেস্ট 2টো টিমকে কোয়ার্টার ফাইনাল মানে নকআউট স্টেজে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওকে শেষ করবো, দেখার পরে যেমন পর্বে।